নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। শুরুতেই জানাবো 24 ঘন্টায় করোনায় কমেছে মৃত্যু, ফের বেড়েছে শনাক্ত। জানাবো গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি। এরপরে রয়েছে হেফাজতের নতুন কমিটি ঘোষণা। জানাবো কারা অর্থ পাচার করে তালিকা নেই অর্থমন্ত্রীর কাছে। এছাড়া থাকছে সংসদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। জানাবো বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন বয়কট করে বললেন ওবায়দুল কাদের। রয়েছে বিএনপি সময়মতো আন্দোলনের ডাক দেবে বললেন মির্জা ফখরুল। এছাড়া জানাবো হাটহাজারীতে সহিংসতার মামলায় হেফাজত নেতার 5 দিনের রিমান্ড। রয়েছে অস্ত্র ঠেকিয়ে হুমকির অভিযোগ অস্বীকার সাবেক সাংসদ আমানুরের। এবং সবশেষে রয়েছে সব দলকেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হওয়া উচিত বললেন তথ্যমন্ত্রী। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 24 ঘন্টায় করোনায় কমেছে মৃত্যু, ফের বেড়েছে শনাক্ত। দেশে গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,869 জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 1,970 জন। মোট শনাক্তের সংখ্যা হল 8,12,960 জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এর আগে গতকাল রবিবার দেশে করোনায় 38 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া 1,676 জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়। হেফাজতের নতুন কমিটি ঘোষণা। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল 11:15 খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এবারের কমিটিতে দলটির সাবেক আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মোহাম্মদ ইউসুফকে রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে। এছাড়া কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিব হিসেবে রাখা হয়েছে। এছাড়া মাওলানা আতাউল্লাহ হাফেজি, মাওলানা সালাউদ্দিন নানুপুরি, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা মুহিবুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস সহ কয়েকজনকে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে। যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা লোকমান হাকিম। সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মাওলানা মীর ইদ্রিস। কমিটি থেকে বাদ পড়েছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, নাসির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জি, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজাহার সহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়া হেফাজতের নেতারা। একইভাবে আল্লামা আহমদ শফী হত্যা মামলার অভিযুক্ত নেতাদেরও বাদ দেওয়া হয়েছে। এছাড়া সদ্য বিলুপ্ত কমিটির একক আধিপত্য বিস্তারকারী রাবেতা ও জমিয়ত সিন্ডিকেটকেও ভেঙে দেওয়া হয়েছে। গত বছরের 15 নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে 151 সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। সেখানে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফীর ছেলে আনাস মাদানী সহ শফী অনুসারী কাউকে রাখা হয়নি। প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের 25, 26 ও 27 তারিখ দেশ জুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত 17 জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত 1 ডজন হেফাজত নেতা গ্রেফতার রয়েছেন। কারা অর্থ পাচার করে তালিকা নেই অর্থমন্ত্রীর কাছে। বাংলাদেশে কারা অর্থ পাচারের সঙ্গে জড়িত সে সংক্রান্ত কোনো তথ্য অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের কাছে নেই। বিরোধী দল বা কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে তা জানাতে অনুরোধ করেছেন তিনি। আজ সোমবার সম্পূরক বাজেটের উপর আলোচনায় বিরোধী দলীয় সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ তুললে তিনি এমনটা জানান। অর্থমন্ত্রী বলেন, কারা দেশের টাকা নিয়ে যায় সেই তালিকা আমার কাছে নেই। পাচারকারীদের নামগুলো আমাদের দেন, তাদের ধরা আমাদের জন্য সহজ হবে। তিনি আরো বলেন, এখনো পাচারকারীদের অনেকেই জেলে আছে, বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত এমন তেমন নেই। অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে যাবে, আপনাদের যেমন লাগে আমারও লাগে। আমি অনিয়ম বিশৃঙ্খলার বিরুদ্ধে, আমরা সবাই চাই এগুলো বন্ধ করতে হবে। আগে সিমেন্টের নাম করে বালি আসতো, একটার নাম করে আরেকটা আসতো। আন্ডার ইনভেন্সিং, ওভার ইনভেন্সিং আগের মতো হয় না। একদম বন্ধ হয়ে গেছে বলবো না, পত্রপত্রিকায় দেখতে পাই না। সংসদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য খাতের নানা অনিয়ম, দুর্নীতি এবং প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিন ইসলামকে হেনস্থার ঘটনায় সংসদের তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে এ নিয়ে তিনি কোনো কথা বলেননি। এসব প্রসঙ্গ এড়িয়ে করোনা মোকাবেলায় বাংলাদেশ সফলতা দেখিয়েছে দাবি করে মন্ত্রী বলেন,
দেশের মানুষ জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। সোমবার জাতীয় সংসদে 2020-21 অর্থবছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় ও ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, যারা পুকুর চুরি করেছেন তারা বেরিয়ে যাচ্ছেন, যারা এসব প্রকাশ করছেন তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনুসন্ধানী সাংবাদিকতা জবাবদিহি নিশ্চিতে কাজ করে, সাংবাদিকদের এটুকু সুযোগ দেওয়া সমাজের দায়িত্ব। আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনার রশিদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে হবে, এটা সংস্কার করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির ডিপো। এই দুর্নীতি কিভাবে সংস্কার করবেন এ ব্যাপারে আমাদের সুস্পষ্টভাবে জানাবেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ সত্যিকারভাবে আজ ভারত নির্ভর হয়ে গেছে। এতে বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে চলে যাচ্ছে। যদি আমরা সত্যিকার অর্থে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে পারি, সংস্কার করতে পারি, তাহলে বিদেশের স্বাস্থ্য খাতে যে ব্যাপক টাকা চলে যায় তা যাবে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন বয়কট করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিএনপি নির্বাচন বয়কটের মতো সিদ্ধান্ত নিচ্ছে। সোমবার ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বিএনপির আস্থার অভাব রয়েছে। তারা যে নির্বাচন বয়কট করেছে অথচ 70 সালে বঙ্গবন্ধু লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে কিন্তু নির্বাচন করেছেন। একটা শর্ত ছিল, বাঁধন ছিল। অনেকেই চিন্তিত হয়ে পড়েছিল এই নির্বাচন করে কি হবে, কিন্তু বঙ্গবন্ধু জানতেন নির্বাচনে একমাত্রই পথ স্বাধীনতা। বিএনপি সময় মতো আন্দোলনের ডাক দেবে বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকার জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না, তাই সবকিছুকে নিয়ন্ত্রণ করছে তারা। বিএনপি সময় মতো আন্দোলনের ডাক দেবে বলে জানান তিনি। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ঢাকা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, এই সরকার জনগণের সবচেয়ে ক্ষতি করেছে। ডিসি-এসপিরা বক্তব্য দেয় সরকার তারা বানিয়েছে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, কোনো দেশ তা করে দিয়ে যাবে না, তা করবে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন। 2018 সালে নির্বাচনে গিয়ে ভুল করিনি। তিনি বলেন, অনেকেই বিএনপিকে আন্দোলনের কথা বলেন, এখনো আন্দোলনের ডাক দেওয়ার সময় আসেনি, সময় হলেই ডাক আসবে। বিএনপির আন্দোলন করেছে 2014 সালে, 2018 সালে জনগণ সারা দেশ বন্ধ করে দিয়েছিল। আয়োজক সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মাজারুল ইসলাম দোলন, ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ডাক্তার আবু হেনা, ডাক্তার আবুল হাসান, সাবেক ছাত্রদল নেতা সেলিনা সুলতানা প্রমুখ। হাটহাজারীতে সহিংসতার মামলায় হেফাজত নেতার 5 দিনের রিমান্ড। হাটহাজারীতে সহিংসতার 2 মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত ইসলামের এক নেতার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামির নাম আমিনুল ইসলাম। আজ সোমবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায় শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া আমিনুল হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভা শাখার দাওয়া বিষয়ক সম্পাদক। গত 27 মে তাকে ফটিকছড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানার 2 মামলায় আসামি আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে 14 দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এক মামলায় 3 দিন এবং আরেক মামলায় 2 দিন অর্থাৎ মোট 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রথম আলোকে বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনার অন্যতম আসামি আমিনুল। নেতৃত্বদানকারী কয়েকজনের মধ্যে একজন ছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ওই ঘটনায় জড়িত অন্যদের সম্পর্কে তথ্য নেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধিতা করে বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। এ সময় মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় হাটহাজারী থানায় 4500 জনকে আসামি করে 10টি মামলা করে পুলিশ। এতে জুনায়েদ বাবুনগরী সহ 148 জনের নাম উল্লেখ করা হয়। 10 মামলায় এ পর্যন্ত 81 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের মধ্যে 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অস্ত্র ঠেকিয়ে হুমকির অভিযোগ অস্বীকার সাবেক সাংসদ আমানুরের। টাঙ্গাইলে তপন রবিদাস নামের এক ব্যক্তিকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক সাংসদ আমানুর রহমান খান। আজ সোমবার টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট দাবি করেন আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার এই আসামি। একই দিন টাঙ্গাইল প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে আমানুর রহমানের বিরুদ্ধে টাঙ্গাইলে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার অভিযোগ তুলেছেন প্রয়াত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ। তিনি
আমানুরকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। এদিকে সব দলকেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হওয়া উচিত বললেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা কোথাও রাজনীতি করতে পারবে না। এদেশের রাজনীতি এমন হওয়া উচিত যেখানে সরকারি দল ও বিরোধী দল উভয়ই থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আজ সোমবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হাসান বলেন, দুঃখজনক হলেও সত্য, আজ স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা এখনো এদেশের রাজনীতি করে, আর বিএনপির মতো একটি বড় দল সেই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করে, তাদের দলেও স্থান দেয়।